হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক ইতিহাস বিষয়ের বট কোশ্চেন একটি সাজেশন দেখে নেব। সো এই সাজেশনটা তোমরা যদি ভালোভাবে দেখে নাও তাহলে এখান থেকে তোমরা বট কোশ্চেন প্রতিটি অ্যাটেন্ড করতে পারবে। সো দেখে নাও এই সাজেশনের যে প্রথম অধ্যায়ের প্রথম কোশ্চেন রেখেছি সেই কোশ্চেনটি একটু দেখো। দেখো 1 নম্বর কোশ্চেন রেখেছি, নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর কোশ্চেনটি একটু দেখে নাও, ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো। এর পরের কোশ্চেনটি তোমরা একটু দেখে নাও। 3 নম্বর কোশ্চেন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 4 নম্বর কোশ্চেনটি দেখো, খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে একটি টিকা লেখো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এই প্রথম অধ্যায় থেকে মাত্র 4টি কোশ্চেন রেখে, এরপরে দেখো 2য় নম্বর অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন দেখে নাও। এরপর দেখো 2য় নম্বর অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলি দেখো। 1 নম্বর কোশ্চেন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর কোশ্চেনটি দেখো, হুতম পেঁচার নকশায় সমকালীন সমাজে কী ছবি ফুটে উঠেছে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে পড়ে নিবে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বাংলায় চিকিৎসা বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এরপরের কোশ্চেন দেখো, 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ডিংওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরের 6 নম্বর কোশ্চেনটা দেখো, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এখানে আবার অথবা কোশ্চেন আসতে পারে যে টিকা লেখো উডের ডেসপ্যাচ। এরপরে 7 নম্বর কোশ্চেনে দেখো, টিকা লেখো মেকলে মিনিট। দেখো এই বছরের মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে উডের ডেসপ্যাচ ও মেকলে মিনিট, এই দুটির মধ্যে একটি আসতে পারে। দেখো এই অধ্যায় থেকে 8 মার্কসের যে কয়েকটি কোশ্চেন তোমাদের পড়তে হবে সেই কয়েকটি কোশ্চেন দেখো। নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো, এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন। এরপরে 2 নম্বর কোশ্চেনটি দেখো, বিদ্যাসাগর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। এরপরের কোশ্চেন দেখো, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল। এরপরের কোশ্চেন 4 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ছিল। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায় থেকে এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে 4 মার্কসের একটি এবং 8 মার্কসের একটি কোশ্চেন তোমরা কমন পেতে পারো। এর অধ্যায় দেখো, 3য় নম্বর অধ্যায়ে যে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলি দেখো। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে এই অধ্যায় থেকে 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটি দেখো, বাংলায় কৃষক আন্দোলনের নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, এটি 8 মার্কসের জন্য আসতে পারে। এরপরে 4র্থ অধ্যায়ে যে কয়েকটি কোশ্চেন রেখেছি সে কয়েকটি কোশ্চেন দেখো। মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে 2 নম্বর কোশ্চেনে দেখো, মহাবিদ্রোহী কি শিক্ষিত সমাজ সমর্থন করেছিল। এরপরের কোশ্চেন দেখো, টিকা লেখো ভারত সভা। এরপরের কোশ্চেন দেখো, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল। এরপরের কোশ্চেন দেখো, 1757 সালে মহাবিদ্রোহী কি সামন্ত বিদ্রোহ বলা যায়। ওকে, এই অধ্যায় থেকে 8 মার্কসের যে কয়েকটি কোশ্চেন পড়তে হবে তোমরা দেখো। মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। এরপরে 2 নম্বর কোশ্চেনটা, লেখায় রেখায় ভারতকে কিভাবে জাতীয়তাবাদে বিকাশ ঘটেছিল, ভারতে কিভাবে জাতীয়তাবাদে বিকাশ ঘটেছিল। সো এই অধ্যায় থেকে 8 মার্কসের এই দুটি কোশ্চেন পড়লে তোমরা একটি কোশ্চেন কমন পাবে। এরপর পঞ্চম অধ্যায়ে যে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে নাও। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। 3 নম্বর কোশ্চেনটি দেখো, বসু বিজ্ঞান মন্দির, টিকা লেখো। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখো, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 5 নম্বর কোশ্চেন দেখো, বাংলা বিজ্ঞান শিক্ষা প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা ব্যাখ্যা করো। 6 নম্বর কোশ্চেন, বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই অধ্যায় থেকে এই কয়েকটি কোশ্চেন তোমরা যদি পড়ে নাও তাহলে এখান থেকে একটি কোশ্চেন কমন আসবে। 6ষ্ঠ অধ্যায়ে যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন দেখে নাও। কংগ্রেস সমাজতন্ত্রী দল, টিকা লেখো। 2 নম্বর কোশ্চেন, ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে 3 নম্বর কোশ্চেনটা, একা আন্দোলন সম্পর্কে টিকা লেখো।
এই অধ্যায় থেকে 8 মার্কসের যে কয়েকটি কোশ্চেন পড়তে হবে সেই কয়েকটি কোশ্চেন দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার 2 নম্বর কোশ্চেন, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা করো। 3 নম্বর কোশ্চেনটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। এখানে লেস লাগা কোশ্চেন রয়েছে, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। সো এই অধ্যায় থেকে কয়েকটি কোশ্চেন পড়লে এখানে থেকে একটি কোশ্চেন কমন পাবে। এরপর সপ্তম অধ্যায়ে যে কয়েকটি কোশ্চেন রাখা হয়েছে সে কয়েকটি কোশ্চেন দেখো। টিকা লেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স। এরপরে কোশ্চেন, দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বর কোশ্চেনটা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কয়েকটি কোশ্চেন পড়লে তোমরা এখান থেকে 4 মার্কসের একটি কোশ্চেন কমন পেতে পারো। এই কোশ্চেনগুলি আবার আলাদা করে 8 মার্কসের জন্য আসতে পারে। এরপর দেখো অষ্টম অধ্যায়ে যে ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন রয়েছে সেই ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন দেখো। 1 নম্বর কোশ্চেন, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 2 নম্বর কোশ্চেনটি দেখো, জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। পরের কোশ্চেন, হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। পরের কোশ্চেন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এর পরের কোশ্চেন, উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের কীরূপ ভূমিকা নিয়েছিল। সো এই অধ্যায় থেকে এই 5টি কোশ্চেন তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে একটি কোশ্চেন তোমরা কমন পাবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।